মাননীয় সাংসদ ঢাকা 4 এলাকার শ্যামপুর বহিতরা রেললাইন সংলগ্ন যে কালভার্ট নির্মাণ হচ্ছে, ওই এলাকার বাসী যারা এদিক দিয়ে যাতায়াত করেন তারা বলছিলেন যে এখনো পর্যন্ত এই কালভার্টটি তৈরি হচ্ছে না বিধায় সাধারণ মানুষজন দুর্ভোগে পড়েছেন, অর্থাৎ যানজট সৃষ্টি হচ্ছে, তারা চরম ভোগান্তিতে পড়ছেন। এই বিষয়টা নিয়ে যদি আপনার পরিকল্পনা কি এবং কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি নির্বাচিত হওয়ার পরে আমি এলাকা ঘুরে দেখেছি, বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের যে কাজ হচ্ছে, তার বিশেষ করে আপনি যে কালভার্টের কথা বলেছেন, আমি গত 3 দিন আগে সেই কালভার্ট গিয়েছিলাম, সেখানে কাজ মোটামুটি বন্ধই আছে। আমি ওই মুহূর্তে কাউকে পাইনি কাজ করতে। এই ব্যাপারে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকলাম, ডাকার পরে তারা বলছে যে কাজ আমরা ধীরগতিতে চললো, এটাকে কাজের গতি আমরা বাড়িয়ে দেবো। মূলত এইটা এবং এর পাশাপাশি অন্যান্য রাস্তার যে কাজগুলো রয়েছে, সব রাস্তাগুলা এবং অন্যান্য ডেভেলপমেন্ট গুলোর যে কাজ, এই কাজের ব্যাপারে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন যে এই কাজটা দ্রুত শেষ করার জন্য তারা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিকে চেষ্টা করতেছেন। এরপরে আমি আবার ইন দ্য মিন টাইম আমি খবর নিয়ে নাই, 2-1 দিনের ভিতরে আমি আবার ওই এলাকায় যাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। প্রয়োজনে আমি এই ব্যাপারে আরো ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে কথা বলে এটা যাতে দ্রুত সম্পন্ন হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ঢাকা-4-এর অনেক সমস্যা, গ্যাস, বিদ্যুৎ, পানি, নানাবিধ সমস্যার মাঝে এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বড়ইতলার কালভার্ট। এই কাজটা আমার মনে হয় ঢাকাতে যে কাজ সিটি কর্পোরেশনের আওতাধীন, এই জন্য সিটি কর্পোরেশনের সাথে রিলেটেড সিংহভাগ কাজ, কাজে এটা সিটি কর্পোরেশনের যে প্রশাসক এখন আছেন ওনার সাথে বসে এই ব্যাপারে বাজেটের স্বল্পতা আছে কিনা এসব বিষয় নিয়ে আমি কথা বলবো। কথা বলার পরে এরপরে মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আর এই এলাকা তো একটা অবহেলিত এলাকা, সে ব্যাপারে আমার নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমি জনগণের কাছ থেকে কিছু কথা নিয়েছি, সেই আলোকে অবহেলার যে জায়গাগুলো রয়েছে, অনুন্নত আছে, সেগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করার ব্যাপারেও আমরা পরিকল্পনা পর্যায়ক্রমে ক্রমান্বয়ে বাস্তবায়ন করার জন্য আমরা মানে সজাগ আছি। আমি জানি আপনি ব্যস্ত, তারপরেও আমাদের ঢাকা-4বাসীর জাতীয় সমস্যা যদিও গ্যাস সমস্যাটা, এখনো মানুষ অনেক দুর্ভোগে রয়েছেন এই রোজা মাসে। একটু যদি বলেন এই গ্যাস নিয়ে কি করছে? গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলতেছে। কিছু কিছু এলাকায় গ্যাস আসছে, আবার কিছু এলাকায় আছে গ্যাস আগে যা ছিল তাও কমছে। এগুলা নিয়ে আমরা কাজ করছি। আর মূলত গ্যাসের সংকটটা তো আসলে ন্যাশনাল সমস্যা, তার ভিতরে আমাদের ঢাকা সাইডের সমস্যাটা বেশি, কাজে আমরা ওইভাবে কাজ করতেছি। হয়তোবা অল্প দিনের ভিতরে কিছু সুফল পাবে ইনশাল্লাহ।